আপেক্ষিক বেগের একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এখানে একজন ব্যক্তি সে 2 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলছে এবং হঠাৎ 4 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের যে লোকটির গায়ে কত বেগে বৃষ্টি পড়বে। তো ফার্স্ট কোশ্চেনটার জন্য আমি যেটা করবো যে আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকে ফেলবো ফার্স্টলি। এখানে লোকটি চলছে হচ্ছে উত্তর দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, সো এটা হচ্ছে আমাদের উত্তর দিক। এবং এবার আমি লোকটির বেগটাকে দিয়ে দিব যে এটা হচ্ছে আমাদের লোকটির বেগ, এটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবং বৃষ্টি পড়তে শুরু করলো 4 কিলোমিটার পার আওয়ার বেগে। বৃষ্টির বেগটা হচ্ছে এই বেগটা, এটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তো লোকটির ক্ষেত্রে কি ঘটবে, লোকটি বৃষ্টিটাকে আসলে কোন দিকে পড়তে দেখবে। দেখো, যেহেতু লোকটি 2 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে চলে যাচ্ছে, লোকটি দেখবে যে বৃষ্টি তার থেকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে পেছনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ বৃষ্টির মধ্যে তখন একটা এক্সট্রা আপেক্ষিক বেগ যুক্ত হয়ে যাবে, সেটা হলো 2 কিলোমিটার পার আওয়ার দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে 2 কিলোমিটার পার আওয়ার। সো বৃষ্টির মধ্যে এখন ওভারঅল দুটো বেগ কাজ করছে, একটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার এবং আরেকটা হচ্ছে 2 কিলোমিটার পার। জাস্ট এই দুটোকে সাম করে দিব। সো যেটা করবো যে এই বরাবর হচ্ছে আমাদের লব্ধি আরটাকে আমি চিন্তা করব এবং এটাকে আমি শিফট করে নিচে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের 2 আর এটা হচ্ছে আমাদের 4। সো এখান থেকে আর ইকুয়ালস টু হবে হলো রুট অফ 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার, জাস্ট ভ্যালুটা যেটা আসবে সেটা। এবং এখান থেকে অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা। সো এখান থেকে আমি অ্যাঙ্গেলটাকে লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু হলো লম্ব ডিভাইড বাই ভূমি, সো এখান থেকে হবে 2 ডিভাইড বাই 4। তো এখান থেকে আমাদের বৃষ্টির বেগটা হচ্ছে 5.2 কিলোমিটার পার আওয়ার এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 26.56 ডিগ্রি। তো আমরা বলতে পারি যে বৃষ্টি হচ্ছে উলম্বের সাথে 26.56 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে দিকে এসে পড়বে এবং বৃষ্টির বেগটা হবে 2√5 কিলোমিটার পার আওয়ার। ওকে, সো এবার আমরা দেখবো আমাদের পরের প্রবলেমটা, যেটার মধ্যে লেখা আছে যে 4 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে বাতাস বইতে শুরু করলো। তো সেই ক্ষেত্রে লোকটির গায়ে বৃষ্টির বেগ কত হবে বা বৃষ্টি কত বেগে পড়বে আর কি। তো এক্ষেত্রে জাস্ট আমি একটু ডায়াগ্রামটা আঁকি। তো লোকটি চলছে উত্তর দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে এবং একই সাথে এবার বাতাস বইছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। ওকে, সো বাতাসের বেগটা আমি এখানে এঁকে দিলাম যে এটা হচ্ছে আমাদের বাতাসের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার জিনিস খেয়াল করি যে বৃষ্টির বেগটা কত ছিল, 4 কিলোমিটার পার আওয়ার ঠিক উলম্ব ভাবে। সো এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ 4 কিলোমিটার পার আওয়ার। তো লোকটির যে বেগ, লোকটির বেগের কারণে বৃষ্টির মধ্যে একটা আপেক্ষিক বেগ চলে আসবে বা একটা কাল্পনিক বেগ চলে আসবে। সো বৃষ্টির মধ্যে তখন একটা এক্সট্রা ভেলোসিটি আসবে, সেটা হচ্ছে ঠিক লোকটির বেগের উল্টো দিকে 2 কিলোমিটার পার আওয়ার। তো বাতাস যখন বইবে, বাতাসও তখন বৃষ্টির উপরে একটা প্রভাব তৈরি করবে, অর্থাৎ বাতাস যে বেগে বইবে বৃষ্টির মধ্যেও সেই বেগটি আসলে চলে আসবে তখন। সো বৃষ্টির মধ্যে এখন ওভারঅল তিনটি বেগ কাজ করছে। একটা বেগ হচ্ছে বাতাসের বেগ, একটা বেগ হচ্ছে লোকটির জন্য আপেক্ষিক বেগ এবং আরেকটা বেগ হলো বৃষ্টির নিজের বেগ। তিনটি বেগ একসাথে কাজ করবে। সো তিনটে বেগের সামটা কি হবে, এখানে দেখতে পাচ্ছি যে 4 কিলোমিটার পার আওয়ার এবং 2 কিলোমিটার ঠিক বিপরীত দিকে কাজ করছে। সো এই দুটোকে আমি ডিরেক্ট ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেট করলে ওভারঅল এই দিকে বৃষ্টির একটা বেগ থাকবে, সেটা হচ্ছে 2 এবং নিচ দিকে বৃষ্টির একটা বেগ থাকবে, সেটা হচ্ছে 4। ওকে, দেখতে পারি এটা। তাহলে এই দুটো বেগ এখন বৃষ্টির মধ্যে ওভারঅল কাজ করছে এবং তাহলে বৃষ্টির যে নিট যে বেগটা, সেই বেগটা ঠিক এই বরাবর কাজ করবে, ভেতরের দিক বরাবর। এবং এবার এটার ভ্যালুটা কত, ভ্যালুটা হবে r ইকুয়াল টু রুট অফ 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, যে ভ্যালুটা আগের মতই চলে আসবে 2√5। এবং অ্যাঙ্গেলটা যেটা হবে, অ্যাঙ্গেলটা যদি আমি এবার উলম্বের সাথে কল্পনা করি, তাহলে এখান থেকে অ্যাঙ্গেলটা এবার পাবো এটা ইকুয়ালস টু আগেরটাই পাবো 26.56 ডিগ্রি। জাস্ট পার্থক্যটা কি হবে, এটাও কিন্তু উলম্বের সাথেই আছে। জাস্ট পার্থক্যটা কি হবে, প্রথম ক্ষেত্রে লোকটি যেদিকে চলছিল, তার মুখের দিকে আসলে বৃষ্টি এসে পড়ছিল প্রথম ক্ষেত্রে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যেটা ঘটবে যে লোকটি যেদিকে চলবে ঠিক তার মাথার পেছনের দিকে অংশ বরাবর বৃষ্টি এসে পড়বে। জাস্ট এটা হচ্ছে পার্থক্য।